আসসালামু আলাইকুম স্যার, আমি শফিকুল ইসলাম। আমার প্রশ্নটি হলো যে আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করেননি, কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধানে ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মেয়েদের জন্য 18 বছর নির্ধারণ করেছে। কেউ যদি এটা লঙ্ঘন করে সে শাস্তিযোগ্য অপরাধ করলো। এটা থেকে বাঁচার জন্য কেউ যদি জন্ম নিবন্ধনে বয়স কমায় দেয়, এটা ইসলামের দৃষ্টিতে কেমন হবে, এটা আমি জানতে চাই। প্রথম কথা, জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা। আমরা কোনো মিথ্যাকে সত্য বলবো না। আর 18 বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না, 18-20 বছরে বিবাহ, কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে। এজন্য সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি। সরকারে একটা প্রস্তাব উঠেছিল 16, মেয়েদের জন্য 16কে বয়স করা, ছেলেদের জন্য, এটা ছিল যৌক্তিক বয়স। প্রবলেম হয়েছে, আমরা তো তোমরা জানো কিনা মেডিসিনের ক্ষেত্রেও যে মেডিসিন ইউরোপের মানুষদের কাজ করে ওটা এশিয়ার মানুষদের কাজ নাও করতে পারে। তাহলে সামাজিক ব্যবস্থাপনায় ইউরোপের জন্য যেটা ফিট আমাদের জন্য ফিট নাও হইতে পারে। কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা ইউরোপ আমেরিকার ওষুধটা একেবারে হুবহু আমাদের খাওয়াতে যান, যাতে অনেকটা রোগ বেড়ে যায়। সেটার একটা হলো, যেমন মনে করো এই বিষয়টাই বোঝো, ইউরোপ আমেরিকাতে বিবাহের জন্য নানাবিধ আইন কানুন করেছে, করার কারণে ইউরোপ কিন্তু অনেক বিষয় উন্নত, সব বিষয় উন্নত, একটাতেই তারা শেষ হয়ে গেছে, যেটা তাদের মৌলিক ক্যান্সার, ক্রনিক ক্যান্সার। সেটা কি? তা পরিবার নষ্ট হয়ে যাওয়া। আগামী 100 বছরের ভিতরে ইউরোপ ধ্বংস হবেই হবে। কি জন্য? মানুষ থাকবে না। মনে করো, আমি অনেক আগে একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য এন্ড অব ইউরোপ, বা এই ধরনের আর্টিকেলটা ফ্রেন্ডস অব ইউরোপ নামে একটা ব্রাসেলস ভিত্তিক এনজিও এটা লিখছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম। তারা বলছে যে ইউরোপের দেশগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেট, তারা নাগরিকদের যে সেবা দেয় আমেরিকা তা দেয় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। 18 কম, 21 কম। বলো তো, আমরা সহ, রবীন্দ্রনাথ সহ, লিও টলস্টয় সহ, ফ্রয়েড সহ, এই যে যত বিশ্বের যত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, আইনস্টাইন সহ, তারা তাদের মায়েরা কি 18 পরে বিয়ে করেছে, 18 আগে বিয়ে করেছে? 18 আগে। এরা সবাই বাল্য বিবাহের সন্তান। আমাদের থিওরি কি, 18 আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয়, তার মানে অসুস্থরাই এইসব হয়েছে। নোবেল প্রাইজ শুধু অসুস্থরা হয়, এখন সুস্থরা কেউ পাচ্ছে না। কথা বুঝেছো? বিশ্বে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিকও আর জন্মাচ্ছে না, লিও টলস্টয়ের মতো সাহিত্যিকও জন্মাচ্ছে না, আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকও জন্মাচ্ছে না। কথা বুঝতে পেরেছো? তার মানে বোঝা গেল বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিকও তো অসুস্থদের সন্তান হতে হবে, অসুস্থ হইতে হবে। আচ্ছা, এবার বলো, তোমাদের দাদিরা অনেকেরই এখনো বেঁচে আছে, যার বয়স 70, 80, 85, 90, এরা এখনো মোটামুটি ভালো সুস্থ আছে। বিশেষ করে তাদের এনার্জি অনেক বেশি, অর্থাৎ বাড়িতে মেহমান আসে রান্না বাড়ার জন্য অস্থির হয়ে যায়, রান্নাঘরে চলে যায়, পাশের বাড়ির লোক আসলে খোঁজ নেই। আর তোমরা দেখবে তোমাদের প্রজন্মের অনেকেই বিয়ে শাদী করেছে, যারা একটু তোমাদের চেয়ে উঁচু প্রজন্মের, মানে বয়স্ক, দেখবে একটা বা দুটো বাচ্চা, অসুস্থতার শেষ নেই, মাথা ব্যথা, শরীর মোটা হয়ে গেছে, মেদ হয়ে গেছে, বাড়িতে মেহমান তো দূরের কথা, নিজের স্বামীর জন্যই রাঁধতে মন চায় না, কি না, আমি রাঁধতে পারবো না। তাহলে তারা যে বলে যে 18 আগে বিয়ে হলে মায় অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না, আমরা খোলা চোখে দেখছি, কথা দুটোই মিথ্যা, কথা ঠিক না। দ্বিতীয় হলো, আমাদের সমাজে 18, 20, 25, মেয়েরা সাধারণত 18 নয়, 25-এ বিবাহ করে, 25 বা তার অধিকাংশ ক্ষেত্রেই, আর ছেলেরা 30-এর পরে। আমরা বোধহয় গতকালও বলছিলাম, বা গত কোন দিনের জন্য বলছিলাম আমরা, যে আমাদের দেশের থিওরি হলো যে বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন। বিভিন্নভাবে ব্যভিচারকে সহজ করে দেওয়া হচ্ছে, আর বিভিন্নভাবে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে। এর ফলে বিবাহের আগেই ছেলেমেয়েরা ব্যভিচার করছে, এরপরে যখন বিবাহ করে তখন আর ভালো লাগে না, কারণ ব্যভিচারের ক্ষেত্রে কেউ কারো দায় নেয় না, আর বিবাহের ক্ষেত্রে একজন একজন রাগ শুনতে হয়। তখন মনে করে যে সেই তো ছিল ভালো, পরিবার জমে না, মারামারি, কাটাকাটি, তালাক হয়ে যায়। এভাবে ঠিক ইউরোপের মতোই, এবং তার চেয়ে অনেক দ্রুত আমরা অবক্ষয়ে চলে যাব, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের নিয়ম কানুন মানে একেবারে হুবহু চালানোর চেষ্টা করা হচ্ছে।
এর চেয়ে খুব ভালো হতো যদি 16 বছর মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য 20 বছর খারাপ না, এই ধরনের কোনো আইন করলে। এখানে মানে শরিয়াতে কেউ যদি এর আগে বিবাহ করে বৈধ, কিন্তু রাষ্ট্রের সুযোগ থাকে, এটাকে বলে মাসালেহ মুরসালা, যে ক্ষেত্রে জনগণের কিছু ব্যবস্থাপনা দরকার, কিছু আইন করতে পারে। তা আইন করার ক্ষেত্রে তাদের বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল, এক্সেপশন রাখার দরকার ছিল, কারো এর আগে দরকার হতে পারে বিবাহ করার। তো সর্ব অবস্থায় এজন্য আমরা মিথ্যা বলাকে বৈধ বলবো না, মিথ্যা মিথ্যা কথা বুঝতে পেরেছো? জি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, কিন্তু আমরা বিয়ে শাদীর পরে আত্মীয় স্বজন ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারি না। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, কিভাবে চললে আমার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহজ হবে? ধন্যবাদ। এটা আমাদের বাংলাদেশের একটা খুব জরুরি প্রশ্ন। আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানে, পড়ুক আর না পড়ুক, জাকাত যে আল্লাহর ইবাদত জানে, রোজা যে ইবাদত জানে, পড়ুক আর না পড়ুক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটা কিন্তু আমরা জানিই না। দিনদার, আলেম, ওলামা, বুজুর্গ, আবেদ, একেবারে কপালে দাগ পড়ে গেছে, দস্তরখান, টুপি, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু এই ফরজ ইবাদত ঠিক নেই। অথচ নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন, জাহান্নাম ইত্যাদি। কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখিরাতের সাথে দুনিয়াতে গজব দেবেন, এটা হাদিস শরীফে বারবার আসছে। এক্ষেত্রে তুমি যেটা বলেছো এবার উত্তর, সেটা হলো আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি। আচ্ছা বলো তো, শীতের রাত্রে সকালবেলা উঠে অজু করতে কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় একটু। কিন্তু কিভাবে তোমরা এটা রক্ষা করতে পারো? যখন ইবাদতের চেতনা থাকে, না হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, হলে আল্লাহ সওয়াব দেবেন, ঠিক না? আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাহটা ফরজ ইবাদত, এটা তোমাকে বুঝতে হবে। তুমি কখনো রিসিপ্রোকাল হবে না। রিসিপ্রোকাল মানে কি? মানে তুমি আর তোম মেরা হাজি বলেঙ্গে, মায়ে তোমাকে হাজি বলেঙ্গে, সে আমাকে হাজি বলবে, আমিও তাকে হাজি বলবো। আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি। ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি, ও আমাকে বিপদের সময় আসেনি, কেন আমি করব? কথা বুঝেছো? এই চিন্তা হলে তুমি পারবে না। তোমাকে যেটা করতে হবে, আল্লাহ আমাকে ফরজ করেছেন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখা, ভাবির সাথে, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচার সাথে আমি এর দায়িত্ব পালন করব। সে করলো অথবা না করলো, এটা তার নামাজ, সে নামাজ পড়েনি বলে আমি তো নামাজ বাদ দিতে পারি না, ঠিক আছে না? তুমি যখন এটাকে ইবাদতের চেতনায় নিয়ে যাবে, তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে, অথবা সে করলে আমি করব যাবে, তখন ঘাটতি পড়ে যাবে, কারণ সে করে না, কেন তুমি করতে চাইবে না? এই জন্য রাসূলুল্লাহ নিজে বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, একজন তোমার সাথে ভালো সম্পর্ক রেখেছে, তুমি তো ভালো রেখেছো, এর নাম সিলা রাহিমি না, সম্পর্ক রাখা না। যে তোমাকে কাট করেছে, তুমি তার সাথে জুড়ে আছো, এর নাম হলো সিলা রাহিমি। তৃতীয় হলো আরেকটা বিষয় আছে, আমরা যেখানে ঠগি সবাই, আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা থ্যাংক ইউ চাই। আমরা ঠকে যাই কোথায়? আমি ওর এত করলাম, আরও আমার ক্ষতি করলো, আমার নাম বদনাম করলো। কথা বুঝেছো? তার মানে কি, তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশাই, ঠিক না? অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের আশাই করা। তুমি যখনই ভাইকে দেখতে গেছো, নিয়ত হলো আল্লাহ তোমার হুকুম তাই যাচ্ছি। তুমি যখনই ভাইকে কিছু টাকা দিয়েছো, বোনকে কিছু টাকা দিয়েছো, তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকত দাও, এই জন্য যাচ্ছি। তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না। সে বললে আলহামদুলিল্লাহ, না বললেও কিছু না। তো একটা হলো ইবাদতের চেতনা, আল্লাহর হুকুম আমাকে করতে হবে, কষ্ট হোক দুঃখ হোক, এটা আল্লাহ বলেছেন তাই। আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না, আমি আল্লাহর পুরস্কার নেব। এই দুটো চেতনা যত গভীর হবে, দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে, এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদতে পরিণত হবে। আমাদের দেশে অনেক মাতা পিতা আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাতে চায়, কিন্তু ছেলে মেয়েরা মাদ্রাসায় যেতে চায় না। আবার তারা কোনো সময় যেমন দাবা খেলা, জুয়া খেলা এবং অনেক গুনাহ কাজে লিপ্ত থাকে, কিন্তু তারা তাদের এই অসৎ কাজকর্মের জন্য কি তাদের মা বাবাকে আখিরাতে কি দায়ী করা হবে? জি, ধন্যবাদ। বসো। প্রশ্নটা হলো যে সন্তানকে মা বাবা ভালো করতে চাই, কিন্তু সন্তান নিজে খারাপ হয়ে যায়, মাদ্রাসায় আসলো না, পাপে গেল, এক্ষেত্রে মা বাবা দায়ী হবে কিনা? মা বাবা যদি সন্তানকে ভালো পথে নেওয়ার চেষ্টা করেন, দ্বীনি শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সন্তান না গ্রহণ করে, এক্ষেত্রে মা বাবার কোনো দায়ী থাকলো না আল্লাহর কাছে।
সন্তান নিজের অপরাধের জন্য দায়ী হবে। আর মা বাবা যদি সন্তানকে শেখানোর চেষ্টা না করেন আর এই না শেখার কারণে সন্তান পাপ করে, তাহলে এখানে মা বাবার দায়ভার থাকে। আর মা বাবা চেষ্টার পরেও যদি সন্তান না শোনে তাহলে মা বাবার দায়ভার থাকে না। তবে মা বাবার উচিত, আমরা দুনিয়াতে মাদ্রাসায় যেতে চাই না ছাত্ররা কেন? মনে হয় যেন মাদ্রাসার মজা নেই, স্কুলটা বোধহয় মজাদার। তো এই জন্য পিতামাতার দায়িত্ব হলো মাদ্রাসা যে মজাদার, মাদ্রাসায় পড়ে যে তুমি বেশি ভালো করছো এটা তাকে বোঝানো, অর্থাৎ পারিবারিকভাবে তাকে বেশি সম্মান করা। সমাজের মানুষ অনেক সময় মাদ্রাসার ছেলেদের অবমূল্যায়ন করে, টুপি দেখলে বলে হুজুর, ও মনের ভিতর একটা হিউমিলিয়েশন, অবমাননা বোধ করে। আবার বাড়িতে যেও যদি দেখে যে তার সম্মান কম, তখন সে নিশ্চিত হয় যে আমার বাবা মা আমাকে একটা কম সম্মানের বা অসম্মানের জায়গায় দিয়েছে, তখন তার ভিতরে প্রতিবাদ তৈরি হয়, এই জন্য সে খারাপ হয়ে যায় অনেক সময়। এই জন্য পিতামাতার দায়িত্ব হলো এই মাদ্রাসা শিক্ষা যে তার জন্য দুনিয়ার এবং আখিরাতের মর্যাদা কর, এই জন্য তারা তাকে বেশি ভালোবাসেন, তারা তার প্রতি বেশি সহানুভূতি রাখেন, এটা বোঝানো যেন ওর ভিতরে ইয়াকিনটা আসে। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাহিদ হাসান। স্যার, সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানি যে মৃত ব্যক্তির জন্য 3টি আমল চালু থাকে, তার মধ্যে অন্যতম সদকায়ে জারিয়া। তো বিজ্ঞানী গ্যালিলিও, নিউটন, চার্লস ব্যাবেজ কাফের হওয়া সত্ত্বেও যা আবিষ্কার করে গেছেন তা থেকে শুধুমাত্র মুসলিম উম্মাহ নয় বরং সমগ্র পৃথিবী উপকৃত হচ্ছে। তো তারা কি তাদের মৃত্যুর পরে তাদের আবিষ্কৃত বস্তুর মাধ্যমে সদকায়ে জারিয়া পাবে? যদি পেয়েই থাকে তবে কি তারা কোনো প্রকার শাস্তি থেকে মুক্তি পাবে? ধন্যবাদ। এটা একটা মূল বিষয়। এসো প্রশ্নটা হলো যে সমস্ত অমুসলিম মানুষদের জন্য অনেক কল্যাণকর কিছু করেছেন, তারা সওয়াব পাবেন কিনা। তো এখন এখানে একটা মূল নীতি আছে যে আল্লাহ যে কর্মগুলো আমরা করি, একটা হলো সাধারণ ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এগুলোর পুরস্কার আল্লাহ আখিরাতে দেবেন। আর এগুলো মানুষের কল্যাণকর কিছু কাজ, এগুলোর পুরস্কার আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে দেবেন। যারা বিশ্বাস করেন না, অর্থাৎ আল্লাহ তাআলার একত্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসই করেন না, তারা আখিরাতে কোনো পুরস্কার পাবেন না। তারা তাদের পুরস্কারটা দুনিয়াতে পাবেন, জীবনে যেটা পান। আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানেনি, তার ব্যাপারে জানেনি, কিন্তু আল্লাহর একত্বে বিশ্বাস করেছে, ন্যূনতম বিশ্বাস নিয়ে মারা গিয়েছে, অথবা দিন সম্পর্কে জানতেই পারেনি, যে কারণ সে ভুল করেছে, তিনি আল্লাহর কাছে মুক্তি পেতে পারেন। সেই ক্ষেত্রে তার কল্যাণটা তার কাছে পৌঁছাবে। তবে যিনি অবিশ্বাস নিয়ে, অর্থাৎ আল্লাহর কথা জেনেও, রসুলের কথা জেনেও এটাকে অবিশ্বাস করে মৃত্যুবরণ করেছেন, তিনি যেহেতু আখেরাতে আর সওয়াব পাবেন না, দুনিয়াতে যেটা পাবেন বেঁচে থাকতে মর্যাদা, সম্মান, বরকত, সন্তানদের ভিতরে মর্যাদা, এগুলো তিনি পাবেন। কথা বুঝতে পেরেছ? আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট, 01715400640। জনগণের নিকট আমার প্রশ্ন যে ইসলামের নামে আমাদের দেশে অনেক মতবাদ চালু আছে, এর মধ্যে কোনটি সঠিক? আর যেগুলো সঠিক না, সেই মতবাদগুলো অনুসারী যারা আছে তাদেরকে কিভাবে আমরা সঠিক পথে আনতে পারি? ধন্যবাদ। বসো। এটা আমাকে গত কয়েকদিন আগে এক মাহফিলে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের সঠিক দল কোনটি? তুমি তো মতবাদ বলেছো, ওখানে দল বলেছে, এবং সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি, আরো কি কি যেন লিখেছে। তাই বললাম যে সঠিক দল একটা আছে, নাম কি বলবো? সে বলেন। আমি একটু দেরি করলাম, পরে বললাম একমাত্রই সঠিক দল আমার জানা আছে, সেই দলের নাম ইসলাম। এখন সবাই তো আশা হতো, ভাবছিল কোনো পক্ষের দলের নাম বলবো। কথা বুঝেছো? দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের অমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার বিচার না, সে নামাজ পড়েছে কিনা এটা বুঝেছে। কথা বুঝেছো? ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাঁড়িয়ে রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করেছো।
আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি নিচ্ছে? কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোনো মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহর আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন, তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ। কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় হলো, সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। এজন্য সমাজে ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের। এক ধরনের কোরআন হাদিস মানো, ভালো চলো, যে দলটল যাই করো অন্তত ইসলাম মানে চলো। এদের কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। কথা বুঝতে পেরেছ? তৃতীয় বিষয় হলো, তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করো। যারা ভুল, কতটুকু ভুল, এটা কোরআন সুন্নাহর আলোকে মানতে হবে, দেখতে হবে। ভুল যদি ছোটখাটো ভুল তো সবারই আছে, বুঝতে পেরেছ? আমরা তাদের বোঝার চেষ্টা করব, না হলে যাদের মতো চলবে। যেমন মনে করো আমাদের সমাজে অনেক শিক্ষা ব্যবস্থা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সব তো একরকম না। কারো কেউ মোটামুটি ভালো, অল্প ভুল ত্রুটি আছে, কেউ অল্প ভালো, অনেক বেশি ভুল ত্রুটি। কারোর ভুল ত্রুটি সিস্টেমে, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন পদ্ধতির ভিতরে পদ্ধতিগত ভুল আছে। কারোর ভুল পদ্ধতিতেই শুধু নয়, ব্যবস্থাপনায়, প্রয়োগে, অর্থাৎ শিক্ষক ঠিক মতো না, শিক্ষকের যোগ্যতা নেই। কথা বুঝতে পেরেছ? তো এখন এক্ষেত্রে আমরা কখনো মোটামুটি সমালোচনা করি, ভাই এটা ঠিক করেন, কখনো দেখি যে যা করছে আমরা একটা করি। কথা বুঝতে পেরেছ? যে আমার দৃষ্টিতে সুন্নাহর আলোকে এটা বেশি ভালো। এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমতে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হবে না, এটা নিয়মও না। আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা, সব মুসলমান আমার ভাই এটা মনে করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে মনে করা। মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশ্মন মনে না করা, ভিন্ন দল মনে না করা। তার বিচারটা হবে কোরআন সুন্নাহর আলোকে, দলের কারণে না। যেমন মনে করো আমি আমার মনে একটা দল আছে, বা আমার শ্বশুর ফুরফুরা পীর সাহেব, মনে করে আমি ফুরফুরা পীর সাহেবের দল হলাম, তো হইল একজন মানুষ ফুরফুরা পীর সাহেবের মুরিদ, আরেকজন মানুষ হয়তো তবলিগ অথবা জামাত ইসলাম অথবা চরমনে একটা কিছু হবে। ফুরফুরা পীর সাহেবের মুরিদ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না, বইয়ের পর্দা করায় না, ও রোজা রাখে, ছেলেকে মাদ্রাসায় দিইনি, ছেলে পেলে নামাজ কালাম ঠিক করে পড়ে না, কিন্তু ফুরফুরা হুজুরের প্রচন্ড ভক্ত, আমাকে একেবারে দুলাভাই বলে পাগল হাদিয়াও দেয়। আর একজন মনে করো তবলিগের বা অন্য কোনো দলের, সে নামাজ পড়ে, যেমন ফুরফুরা মুরিদ নামাজ পড়ে, কিন্তু অতিরিক্ত সে বউকে পর্দা করায়, ছেলেকে কোরআন শিখিয়েছে, নিজে দায়িত্বও রেখেছে। মনে করো আমার বিচারে দুইজনের ভিতরে বেশি কাছের কি হবে? বুঝতে পেরেছো? যদি আমি ইসলামকে মানদণ্ড রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড রাখি, আর যদি ফুরফুরা হুজুরকে মানদণ্ড রাখি, তা আমরা এখানে মারাত্মক ভুল করছি। দল দিয়ে, মত দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের বিচার হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। তার ভিতরে যতটুকু পাবো ততটুকু সে আমার প্রিয় কাছের। আর সমালোচনাও ওরকম হবে, দলীয় হবে না। আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে, প্রত্যেকে একটা দলের ভুল ধরি, এরপরে ভুলগুলো তুলে এমনভাবে ধরি যে দল থেকে তওবা করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাত নেই। অর্থাৎ আহলে হাদিসরা যখন হানাফিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন যে তুমি যত ভালোই হও, হানাফি ত্যাগ করে আহলে না হবে, তোমার জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে, তুমি খুলতে পারবে না। হানাফিরা যখন আহলে হাদিসের সমালোচনা করেন তখন কিন্তু মসলার সমালোচনা করেন না। তুমি যাই বলো না কেন, তোমার মূল আহলে হাদিস হওয়াটাই হলো তোমার দোজখে যাওয়ার কারণ। তুমি যতক্ষণ না তওবাতিল্লাহ করে আমার হানাফি না হচ্ছ ততক্ষণ তোমার বেহেশতে যাওয়ার উপায় নেই।
ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে। তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা ভুল, এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো, এটা বলে না। বলে তোমাদের জামাত মানেই খারাপ, তোমরা আগে জলদি আমার দলে এসো। ঠিক চরমায় ঠিক। তো প্রত্যেকে আমরা কি করি, দলগতভাবে মানুষের সমালোচনা করি। আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ, তোমাকে সব ছেড়ে তওবাতিল্লাহ করে আমার দলে আসতে হবে। কথা বুঝেছো? এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল মানহাজ। মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা, তার শিক্ষা ব্যবস্থা, তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে। আমি তার বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন, এই কাজগুলো ভুল, আপনি আপনার দলেই থাকেন, আপনার প্রতিষ্ঠানেই চালান, কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরো ভালো হবেন, আল্লাহর কাছে আরো সওয়াব পাবেন। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা কি করবো? বান্দা কার? ইবাদত কাছে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলবে। আমি যেটাকে সহিহ সুন্নত মনে করছি আমি এর বাইরে যাবো না। কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে, আবার একটা বেদাত করছে, নামাজও করছে, একটা নাজায়েজ কাজ করছে, রোজাও রাখছে, একটা পাপ করছে, আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন, রোজা রাখেন, অমুসলমান, আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করব। হ্যাঁ, এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারি। এটা হলো মূল বিষয় যে আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে, মতবাদ আছে। আমরা মনে করি কোনো মতবাদই অ্যাবসলিউট ইসলাম না, ইসলাম থেকে নেওয়া, যারা নিয়েছেন তাদের সাথে ভুল রয়েছে। দ্বিতীয়ত হলো ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি। আমার নিজেরও ভুল হতে পারে, তাদের ভুল ইচ্ছাকৃত হলে হারামের পর্যায়ে গেলে গুনাহগার হবে। তারাও আমার ভাই, আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। না হলে আমরা বলবো যে মুসলমান গুনাহ সহ আছেন, এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না, অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি। এটা হলো মূল। এখানে আর সম্পূরক কিছু জানতে চাও? তোমাদের মনে এই প্রশ্নের উপরে কোনো প্রশ্ন জেগেছে যে না এটা এরকম কিভাবে হলো, কেন হবে? স্যার, আমি জানতে চাচ্ছি এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে একজন ব্যক্তি তিনি দলগতভাবে আওয়ামী লীগ করেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাতও দেন, স্ত্রীকে পর্দাও করান। আরেকজন ব্যক্তি তিনি জামাত ইসলাম করেন, তিনিও ওই আমলগুলি সবই করেন। কিন্তু এই দুইজন ব্যক্তির ভিতরে যিনি আওয়ামী লীগ করেন তাকে যিনি জামাত করেন তিনি বলতেছেন যে উনি আওয়ামী লীগ করেন, এই জন্য ওনার সমস্ত আমলই বরবাদ, উনি জান্নাতে যাবেন না, আমরাই জান্নাতে যাব। তো এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? জি, প্রথম কথা হলো তোমার প্রশ্নটা হলো তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল না। তুমি সমাজ থেকে আমাকে বের করে দাও যে একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আওয়ামী লীগ করে। কথা বুঝেছো? কারণ সাধারণভাবে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যারা করেন অ্যাক্টিভ, তারা সমাজের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ 90% মানুষ যারা নামাজ ঠিক করে পড়েন না, রোজা ঠিক করে করেন না, ইসলাম ভালোবাসেন, নিজেদেরকে মুসলমান দাবি করেন, কিন্তু দিন প্র্যাকটিসিং না। কথা বুঝতে পেরেছো? সমাজের মানুষ দুই রকমের, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম। এক ধরনের মুসলমান যারা মুসলমান দাবি করেন এবং নামাজ, রোজা, হজ, যাকাত পালন করেন। আরেক ধরনের মুসলমান যারা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক করে করেন না, করলে এটা করেন তো ওইটা করেন, ওইটা করেন তো ওইটা করেন না। বুঝতে পেরেছো? প্র্যাকটিসিং মুসলমান বাংলাদেশে 10%ও না। বিশেষ করে তুমি যে প্র্যাকটিস বলেছো, বউকেও পর্দা করায়, ছেলেকেও দিন শিখায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয়, যাকাত দেয়, এই ধরনের মুসলমান বাংলাদেশে 10%ও না। আর এই 10% মুসলমান সাধারণত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার রাজনীতিগুলোতে এত অ্যাক্টিভ না। তারা হয় কেউ জামাত করে, কেউ তবলিগ করে, কেউ চরমনাই করে, ইসলামী বিভিন্ন ধর্মীয় গ্রুপে তারা অ্যাক্টিভ। কথা বুঝতে পেরেছো? তো এই জন্য যে তুমি যে বললে এটা অনেক আমরা শুনি, এটা ইসলামী রাজনীতি যারা করেন তারা ভিন্ন দলকে সাইজ করার জন্য এই কথাটা তাত্ত্বিক বলেন যে একজন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, এই করে, সেই করে, কিন্তু সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না, কাজে সে মুসলমান কিনা? এই প্রশ্নটা একেবারেই ভিত্তিহীন। তুমি সমাজ থেকে একজন আমাকে এনে দিতে পারবে না যে তুমি যেটা যেখানে আঘাত দিয়েছো সেই জায়গায় যেতে পারবে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করায়, কোরআন শেখায়, মাদ্রাসা চালায়, অথচ সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না। এটা একটা বাজে কথা। দ্বিতীয় কথা হলো যে একটা ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থা চায়, তার মনে চায় যে ইসলাম হোক, কিন্তু সে বিশ্বাস করতে পারে যে জামাত ইসলামের মাধ্যমে হবে না, এটা ওরা যোগ্য না। আওয়ামী লীগ যেহেতু একটা বড় দল, ওর মাধ্যমে আমরা যদি বলে কেউ কিছু করতে পারি, এ নিয়ে কেউ যেতে পারে। তুমি তার মনে ঢোকনি। এমনকি যারা ইসলামী দল করেন,
যেমন জামাত ইসলাম, চরমোনাই বা এই জাতীয় যত দল আছে, তারাও তো বিভিন্ন সেকুলার দলের সমর্থন করেন না? তো এই যে সেকুলার দল এক এক সময় এক একজন সমর্থন করেন, তারা যে করেন এই যে সমর্থন, এটা তো ইসলাম না চাওয়ার কারণে না, ইসলাম চাওয়ার কারণে। যে সমর্থন তারা করতে পারে সে আরেকজন করলে সমস্যা কি? তুমি একটা ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছো, আরেকজন আর এক ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছে, এটা হতে পারে না। তবে মূল বিষয় হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করাই, এরকম কোনো মুসলমান কোনো এই সেকুলার দলগুলোতে অ্যাক্টিভ, এটা আমার মনে হয় এই বাংলাদেশের 15 কোটির ভিতরে একজন পাবে কিনা সন্দেহ। কথা বলছো, কাজে এই ধরনের কথা বলতে হয় না। কথা হলো যার ভিতরে ইমান আছে, যার ভিতরে নামাজ আছে, প্র্যাকটিস করেন, তিনি কখনো এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার বিভিন্ন দলে তাদের পাপগুলোকে সমর্থন করেন, তাদের অ্যাক্টিভ হতে পারে, এরকম। বরং উল্টো হয়, আওয়ামী লীগে ছিলেন, বিএনপিতে, জাতীয় পার্টিতে ছিলেন, নামাজ রোজা ভালো করেছেন, পরে এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন আর পারে না ওটা বসতে মিশতে। কথা বুঝতে পেরেছে? এটাই বাস্তবতা। না হয়তো জামাতে যান না, হয়তো তবলিগে যান না, হয়তো চরমোনায় যান না, কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যান না। দলীয় ব্যাপারে প্রশ্ন করছো তুমি। জি, প্রথম কথা হলো যে আমরা অনেক সময় প্রত্যেকেই এজমার দোহাই দিই। কথা বুঝেছো? যে এই মতে মিলাদের উপরে এজমা হয়ে গেছে, কিয়ামের উপরে এজমা হয়ে গেছে, কবরে সেজদার ব্যাপারে এজমা হয়ে গেছে। যেমন আমি একটা নিজে বই পড়েছি যে পীরের সেজদা, কবরের সেজদা, নেককারদের সেজদা, এটা নবীদের সুন্নত, ফেরেশতারা আদমকে সেজদা করেছে ফেরেশতারা, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে তার বাবা মা ভাই বোনেরা, এটা উম্মতের এজমা ছিল, এই ওহাবীরা সেটাকে নাজায়েজ বলেছে। কথা বুঝেছো? প্রত্যেকে তার পক্ষে এজমার দাবি করে। তো বিষয় হলো চার মাযহাব সঠিক, এটার উপর এজমা, এইটুক ঠিক আছে, এর বাইরে যাওয়া যাবে না, এর কোনো একটা ধরে রাখতে হবে, এটার উপর কোনো এজমা হয়নি। কথা বুঝেছো? এটার উপর যোগ্যতার সার্টিফিকেট কে দেবে? তুমি, আমি, কেউ যদি মনে করে আমি যোগ্য, তোমার সমস্যাটা কি? এটা পরে আসি। দ্বিতীয় কথা হলো যে চার মাযহাবের উপরে এজমা, যে হ্যাঁ চার মাযহাব ঠিক, এটা চার মাযহাবকে মেনে নিয়েছেন মুসলিম উম্মাহ, এটা ঠিক আছে। এখন যারা তুমি নামাজ পড়ছো, নামাজ পড়াতে ঠিক, এটা তোমরা সবাই মেনে নিছি। একজন জামাতের মাধ্যমে নামাজ শিখেছে, একজন তবলিগের, একজন চরমোনায়ের, তুমি নামাজ দেখবে না কার মাধ্যমে নামাজ পড়লো তাই দেখবে? কি দেখবে? যারা বলেন যে আমরা মাযহাব মানি না, তারা চার মাযহাবের বাইরে কিছু করে কিনা? ভিতরেই তো করে, তাহলে তো চার মাযহাবের ভিতরেই তারা আছে, তারা অন্যায় কি করেছে? তৃতীয় হলো যে চার মাযহাবের বাইরে কোনো মত হতে পারবে না, এটারও কোনো ইজমা হয়নি। কোরআন সুন্নাহর আলোকে আলেম ওলামারা ইজতিহাদ করতে পারেন। আমাদের হানাফি মাযহাবে অনেক মসলা আসছে যেটা হানাফি মাযহাবে ছিল না, অনেক আসছে। আবু হানিফার মধ্যে পুরো বিপরীত। কথা বুঝতে পেরেছো? তো এই জন্য যারা মাযহাব বিরোধিতা করেন, তারা মাযহাব মানলে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল বলেন, এটা ফালতু কথা, বাজে কথা। আবার যারা মাযহাবের দাবি করেন, তারা মানুষের পার্সোনাল ভুল বা ইজতিহাদের ভুল না তুলে সিস্টেমের ভুলে চলে যান। মাযহাব মানতে হবে, মাযহাব মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। আমরা তাকে বলবো কোরআন সুন্নাহর আলোকে তুমি এটা ভুল করেছো। কথা বুঝতে পেরেছো? তো এই জন্য এই মাযহাবের আলোকে একজন হানাফি নামাজ পড়ছে আর একজন আহলে হাদিস নামাজ পড়ছে, সব বেশি কি ভাষা নাবি? তুমি কোন কোরআন কোন হাদিস দিয়ে এটা বলবে? বরং উল্টো হয়ে গেছে এখন। একজন হানাফি নামাজ পড়ছে, কোরআন সহি না, মুখে বুড়ির গন্ধ বেরোচ্ছে, দাড়ি চাচা আছে, পায়ের কাপড় হয়তো টাকনু নিছেই, তুমি তাকে খুব মহব্বত করে কোলে নিচ্ছ। আর একজন আহলে হাদিস, দাড়িটা সুন্দর আছে, নামাজও সহি, রফা দেন করছে 2-4 বার, হয়তো আমিনও জোরে বলেছে, ওর নামাজই হলো না। কোন কোরআন, কোন সুন্নাহ, কোন মাযহাব দিয়ে তুমি এটা বললে? হানাফি মাযহাবে এই কথা আছে নাকি? আবু হানিফা বলেছেন এই কথা। এটাও নিষিদ্ধ দলাদলিরই একটা অংশ। আমরা এই ধরনের দলাদলি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। কারণ যে নামাজ পড়ছে আমি নামাজ দেখবো, আমি তাকে বলতে পারি যে তুমি এই কাজটা করছো, এটা কোরআন সুন্নাহয় নেই, তোমার ভুল ইজতিহাদ। অথবা বলতে পারি যেটা সাধারণত ঘটে হানাফি আহলে হাদিসের, সেটা হলো প্রান্তিকতা। একজন লোক রফল আদান করছে, এটা কোনো নাজায়েজ কাজ করছে না, এটার প্রচুর হাদিস আছে এবং আবু হানিফাও নাজায়েজ বলেননি। কিন্তু সে যখন বলে রফাদেন না করলে নামাজ হবে না, এটা হাদিস বিরোধী কথা বলে। আমাকে একজন বলছে রফাদেন না করলে নামাজ হবে কিনা, হবে না, কেন হবে না? আমার কাছে শোনার পরে হয়নি, আমি একটু মাযহাবী লোক তো, ডক্টর সাইফুল্লাহকে ফোন করেছে, মানে কেন হবে না, এটা তো সহিহ হাদিস, এটা আব্দুল মাসুদের হাদিস। আবার এবার ফোন করেছে আরেক শেখকে, তার নাম আর বলবো না যেহেতু কিছু সমালোচনামূলক কথা আছে। তুমি না হবে না, কারণ প্রায় শতাধিক হাদিস আছে রফাদের ব্যাপারে, কাজে রফাদের না করলে নামাজ হবে না।
অথবা গুনাহ হবে ইত্যাদি। তা আমাকে ফোন করেছে, আমাকে জিজ্ঞেস করার পরে ডক্টর সাইফুলকে জিজ্ঞেস করে তারপর ওনাকে ফোন করেছে। তা আমি বললাম যে ওই শেখকে বলো যে এই 100 হাদিস না, কয়েকজন সাহাবী থেকে আছে সহিহ হাদিস, এটা ঠিক। এই 100 হাদিসের ভিতরে কোনো একটা হাদিসে আছে নাকি যে রফাদিন করে নামাজ হবে না? আছে নাকি? আছে? কেউ কি তোমাদের সামনে কখনো হাদিস দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রফাদিন না করলে নামাজ হবে না? লা সলাতা লিমান লাম ইয়াকরা, এটা আছে। লা সলাতা লিমান লাম ইয়ারফা ইয়াদাইনি ইনদা রুকুই ওয়া ইনদা কাওমাতি মিনা, আছে নাকি? তো তুমি কেন দাবি করলে? তাহলে তোমার দাবিটা হাদিস বিরোধী হলো, কথা বুঝতে পারোনি? তো এই জন্য প্রান্তিকতা ওইখানে। তুমি বলছো রফাদিন না করার হাদিস সহি, গুড, এটা সহি। এটাকে দুর্বল বলা, আব্দুল মাসুদকে খারাপ বলা, এটা সত্যই দুঃখজনক। সহি হাদিসকে ঘুরিয়ে ফিরে বাতিল করার চেষ্টা ঠিক না। কিন্তু তুমি যখন বললে যে তুমি রফাদিন করছো, ওটা নবীজি করেননি, ওটা হ্যান করেছে, তোমার নামাজ হবে না, হ্যান হবে ত্যান হবে, এটা তোমার প্রান্তিক কথা। এটা কোরআনও বলে না, হাদিসও বলে না, মাযহাবও বলে না। অর্থাৎ যাদের নামে মাযহাব তারা বলেননি। পরবর্তী একেবারে 1000